ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আওয়ামী লীগের পতন হলেও ৮ মাসেও থামেনি জ্বালানি খাতের দুর্নীতি। স্পট মার্কেটে এলএনজি কেনার নামে এখনো চলছে লুটপাট, যার খেসারত দিতে হচ্ছে জনগণকে। পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের সময়ও এলএনজি সরবরাহ করছে আওয়ামী লীগ আমলের বিতর্কিত কোম্পানিগুলোই। বিষয়টা নিয়ে আরো একটু কথা বলার চেষ্টা করি। আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মোস্তফা মাহবুব, আপনাকে স্বাগত। এই যে স্পট মার্কেট থেকে এলএনজি কিনা, বর্তমান সরকার ক্ষমতায় তো এসছে ৮ মাস হলো, এর মধ্যে কি খুব সহজ কোম্পানি চেঞ্জ করে নতুন কোম্পানির কাছ থেকে কেনা এবং সেই এলএনজি দেশে নিয়ে আনা? যে বিষয়টা আপনি বলছিলেন, আসলে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রক্রিয়াটি কিন্তু সহজ জন্যই, বা এলএনজি কেনার এই প্রক্রিয়াটি দ্রুততম সময়ে করার জন্যই কিন্তু আসলে স্পট মার্কেট। যে নীতিমালাটির কথা বলা হচ্ছে মূলত সেটি বিগত সরকারের সময় নির্ধারণ করা নীতিমালা, অর্থাৎ এই এলএনজি কেনার প্রক্রিয়াটির ক্ষেত্রে বা এলএনজি সরবরাহের ক্ষেত্রে কারা সরবরাহ করতে পারবেন বা কারা করবেন না, সেই রুলসগুলো কিন্তু সেট করেছে বা নির্ধারণ করেছে আসলে বিগত সরকার। তো সেই নিয়মগুলো কিন্তু পর্যালোচনা করার দরকার ছিল। যদিও আসলে আমরা কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি দেখলাম, এই প্রতিবেদনটি তৈরি করার সময় জ্বালানি সচিব আমাদেরকে জানিয়েছিলেন যে এই যে নিয়মগুলো আছে সেগুলো সংশোধন করা হয়েছে এবং এগুলো যাচাই বাছাই করে কোম্পানিগুলোকে আবারও নতুন করে তালিকাভুক্ত করা হয়েছে। কিন্তু বাস্তবতা আমরা যেটি দেখলাম সেটি ৫ই আগস্টের পরেও যে ৩টি এলএনজির চালান এসেছে, সেই ৩টি চালান কিন্তু ২০১৭ সাল পরবর্তী সময়ে যে নীতিমালা এবং যে তালিকাভুক্তি করা হয়েছিল যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোই কিন্তু আসলে সরবরাহ করেছে। তো সেই প্রক্রিয়ার মধ্যে আসলে একটি কিন্তু রয়ে গেছে যে বিগত সরকারের সময়ে যে কোম্পানিগুলোর বিরুদ্ধে আমরা নানান রকম অভিযোগ পেয়েছি, সেই কোম্পানিগুলোই এখনো যেহেতু দিচ্ছে, সেখানে কিন্তু একটি প্রশ্ন থাকেই যে দুর্নীতি বা অনিয়ম সেখানে আছে কিনা। এই পাশাপাশি কিন্তু আমাদের যে দুটো বার্জ আছে, দুটো সম্ভবত আপনি ভালো বলতে পারবেন, সেটিও কিন্তু সামিটের মালিকানাধীন। সেই জায়গায়ও কিন্তু যেটার মাধ্যমে আসলে এই এলএনজিটা প্রক্রিয়াকরণ করে আমরা পাই, সেখানেও কিন্তু পরিবর্তন আনার কথা নানাভাবে বলা হয়েছিল, কিন্তু সেটিও তো আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া না? আমি আপনার কথা আসলে খুব ভালো শুনতে পারছি না, যতটুকু বুঝতে পারছি যে আপনি এই প্রক্রিয়াটির কথা বলছেন। সেক্ষেত্রে আসলে বিগত সরকারের সময় আমরা দেখেছি খুব ঢালাওভাবে একটি বা দুটি কোম্পানিকেই কিন্তু নানানভাবে সুবিধা দেওয়া হয়েছে এবং এই বাজারে যেটি প্রতিযোগিতা কাগজে কলমে থাকলেও সরবরাহ করার ক্ষেত্রে বা ব্যবসাটি করার ক্ষেত্রে কিন্তু সেখানে প্রতিযোগিতা ছিল না। কাগজে কলমে প্রতিযোগিতা থাকলেও আমরা দেখেছি সেখানে মনোপলি ছিল। সে কারণেই আসলে এই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখলাম যে এলএনজি আমদানির যে বার্জের কথা আপনি বলছেন, সেখানে কেবলমাত্র সামিটকেই কিন্তু সেই সুবিধাটি দেওয়া হয়েছে বা সামিটের মাধ্যমে আনা হয়েছে। তো সার্বিকভাবে আসলে এই জায়গাটিতে কিন্তু একটি ভালো বিকল্প হতে পারে স্পট মার্কেটে কেনার চেয়ে সেটি দীর্ঘমেয়াদী চুক্তি। আমরা দেখলাম এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার এসে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি দীর্ঘমেয়াদী চুক্তি করেছে এলএনজি কেনার ক্ষেত্রে, কিন্তু সেই এলএনজিটি কখন থেকে আসবে? ২০২৭ সাল থেকে। এখানে একটি প্রশ্ন হচ্ছে, যেহেতু স্পট মার্কেট এটি খুবই ব্যয়বহুল একটি পদ্ধতি, সেখানে আসলে সরকারের পক্ষে কিন্তু সেই কূটনৈতিক তৎপরতাটা চালানো উচিত ছিল যাতে খুব শীঘ্রই দীর্ঘমেয়াদী চুক্তি বাড়ানো যায় এবং বিকল্প যে সমস্ত উৎস আছে সেই সমস্ত উৎস থেকে যাতে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে আসলে এলএনজি সরবরাহ করা যায়। তাতে যেটি হতো, দামের ক্ষেত্রে যে স্পট মার্কেটে যে হঠাৎ ওঠানামা, সেই ওঠানামাটিকে কিন্তু নিয়ন্ত্রণ করা যেত বা সেই ওঠানামার কারণে যে বাড়তি ডলার গুনতে হয় সেটি কিন্তু আসলে সেভ করা যেত। জি, একদম পরিষ্কার। আপনি যদিও শুনতে পাননি, অনেকখানি কম শুনেছেন, তারপর মোটামুটি যা জানার ছিল আপনার কাছে জানতে পেরেছি। মোস্তফা মাহমুদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন।